মৌলভীবাজার শহরতলির জগন্নাথপুর কাঞ্জার হাওরে সীমানা প্রাচীর ছাড়াই নির্মাণ হচ্ছে ময়লার ডাম্পিং স্টেশন। প্রতিদিন পচা ও দুর্গন্ধময় ময়লা আবর্জনায় পরিবেশ দূষণ ও স্বাস্থ্য ঝুঁকিতে এখানে বসবাসকারী কয়েক হাজার মানুষ। বরাদ্দের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। শেখ সিরাজুল ইসলাম সিরাজের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সীমানা প্রাচীর ছাড়াই নির্মাণ হয়েছে ময়লার ডাম্পিং স্টেশন। মৌলভীবাজার পৌরসভার সব বর্জ্য ফেলা হয় এখানে। কুকুর কাকের টানাটানিতে বর্জ্য ছড়িয়ে পড়ে চারপাশে। 2005 ও 2022 সালে মৌলভীবাজার পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় জগন্নাথপুর কাঞ্জার হাওর এলাকায় দুইবারে 4.41 একর ভূমি কেনা হয়। পরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও এলজিইডির প্রকল্পের আওতায় 2022-23 অর্থ বছরে প্রায় 10 কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। তবুও ডাম্পিং স্টেশনের রাস্তা ও চারদিকের বাউন্ডারির কাজ সঠিকভাবে হয়নি, অভিযোগ স্থানীয়দের। এমন অবস্থা হয়েছে, গরু বাছুর মানুষ গাঁও সাইডে থাকিব, গন্ধে কাছরায় বাউন্ডারি না দিয়ে ময়লাটা কুলা রাখি আমরা ক্ষেতর জমিনগুলা এভাবে নষ্ট হয়েছে, আমরা ক্ষেত গৃহস্থী করিয়া খাইতে পারলাম না। এইটার ময়লা খাই আমরা গরু বাছুর মারা যায়। আমরা এমন একটা লিও করছে জায়গার মাঝে আনিয়া পৌরসভা হরাইয়া কইলে উচ্ছেদ করবো, এটা উচ্ছেদ করে না। প্রতিবাদ করেও মেলেনি প্রতিকার। পৌরসভাত কয়বার মানুষ গেছে, এটা কোনো গুরুত্বই দেয় না। মেয়রে দান তো ওই না, বরং সে গরুও গাছ খাইতে পারে না, এমন ভাবে নষ্ট হয়েছে জমিন। আশেপাশের স্কুল মাদ্রাসায়ও ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ। পড়াশোনায় মনোযোগ দিতে পারছেন না শিক্ষার্থীরা। আরও বরাদ্দ প্রয়োজন জানিয়ে পৌর কর্তৃপক্ষ বলছে বরাদ্দের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। বাউন্ডারি ওয়াল, এফএসটিপি, ল্যান্ডফিল এবং আরো অন্যান্য নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে এবং বর্তমানে পুরো এলাকার বর্জ্যগুলি আরো সঠিক ব্যবহার এবং মানুষের জনদুর্ভোগ লাঘবের জন্য আমরা বিভিন্ন প্রজেক্ট এবং দাতা সংস্থাদের সাথে আমরা যোগাযোগ করতেছি এটাকে রিসাইক্লিং প্ল্যান্ট তৈরি করে দেওয়ার জন্য। মৌলভীবাজার পৌরসভায় মোট জনসংখ্যা ৭৯,৬৯৮ জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।